সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নির্বাচনের বাকি আর মাত্র কয়েকটি দিন। নির্বাচনে কোন দল জিতবে, কোন দল হারবে, এ নিয়ে চলছে তুমুল আলোচনা সমালোচনা। কোন দল কত আসন পেতে যাচ্ছে এ নিয়ে চলছে জরিপ। অর্থাৎ মানুষের মুখে এখন শুধু ভোটেরই কথা। ভোট ছাড়া যেন আর কোনো ইস্যু নেই, আর কোনো কথা নেই। আমি আজকে আপনাদের সামনে এমন একটা তথ্য নিয়ে হাজির হয়েছি, আগামী নির্বাচনের ফলাফল প্রেডিক্ট করার জন্য কোন দল কত আসন পেতে যাচ্ছে, জামাত ইসলামী বিশেষ করে কত আসন পেতে যাচ্ছে সেটা প্রেডিক্ট করার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য। সেই তথ্য নিয়ে আমি আজকে কথা বলবো। এটা 1991 সালের নির্বাচনের একটা তথ্য। সেই নির্বাচনে জামাত ইসলামী 18টি আসনে জয়লাভ করেছিল। তবে জামাত ইসলামী বিএনপির চেয়ে কত আসনে বেশি ভোট পেয়েছিল সেই সংখ্যাটা একেবারে কম না। আমি সংখ্যাটা শেষের দিকে বলবো। এখন আপনাদেরকে আসনগুলো বলি, আসলে কোন কোন আসনে জামাত ইসলামী বিএনপির চেয়ে বেশি ভোট পেয়েছিল 1991 সালের নির্বাচনে। ঠাকুরগাঁও 3 আসন। 1991 সালের নির্বাচনে ঠাকুরগাঁও 3 আসনে জামাত বিএনপির চেয়ে বেশি ভোট পেয়েছিল। আমরা দেখি, জামাত পেয়েছিল 17,881 ভোট, বিএনপি পেয়েছিল মাত্র 5,107 ভোট। দিনাজপুর 1 আসন, যেখানে জামাত 35,598 ভোট পেয়েছিল 1991 সালে, বিএনপি পেয়েছিল মাত্র 13,603 ভোট। দিনাজপুর 2 আসন, যেখানে জামাতের শাহ মকসুদুল মিনার তিনি পেয়েছিলেন 25,766 ভোট, বিএনপি পেয়েছিল মাত্র 9,316 ভোট। দিনাজপুর 4 আসন, জামাত পেয়েছিল 35,000-এর বেশি ভোট, বিএনপি পেয়েছিল 15,566 ভোট। দিনাজপুর 5 আসন, জামাত এই আসনে 17,266 ভোট পেয়েছিল, বিএনপি পেয়েছিল 13,622 ভোট। দিনাজপুর 6 আসন, 1991 সালের নির্বাচনে জামাত যে 18টি আসনে জয়লাভ করে তার মধ্যে একটি হলো এই দিনাজপুর 6। সেখানে জামাত পেয়েছিল 43,989 ভোট, বিএনপি পেয়েছিল 35,255 ভোট। ওইবার বিএনপি ওই আসনে দ্বিতীয় হয়েছিল। নীলফামারী 1 আসনে জামাতের ইসাক আলী পেয়েছিলেন 22,263 ভোট, বিএনপি পেয়েছিল মাত্র 1386 ভোট। নীলফামারী 2 আসন, জামাত পেয়েছিল 30,154 ভোট, বিএনপি তার চেয়েও অর্ধেকেরও কম ভোট পেয়েছিল 13,013 ভোট। নীলফামারী 3 আসন, জামাত পেয়েছিল 28,806 ভোট, বিএনপি পেয়েছিল মাত্র 5,538 ভোট। তারপরে নীলফামারী 4 আসন, যেখানে জামাত পেয়েছিল 13,972 ভোট, বিএনপি পেয়েছিল 12,745 ভোট। লালমনিরহাট 1 আসন, যেখানে জামাত পেয়েছিল 19,965 ভোট, বিএনপি পেয়েছিল 2,781 ভোট। লালমনিরহাট 2 আসন, যেখানে জামাত পেয়েছিল 8,715 ভোট, বিএনপি পেয়েছিল 6,474 ভোট। রংপুর 1 আসন, যেটা হোসেন মোহাম্মদ এরশাদের আসন হিসাবে বা ঘাঁটি হিসাবে পরিচিত, যেখান থেকে তিনি কয়েকবার এমপি নির্বাচিত হয়েছিলেন, সেই আসনে জামাত পেয়েছিল 15,515 ভোট এবং বিএনপি পেয়েছিল মাত্র 695 ভোট। রংপুর 2 আসন, যেটা এরশাদের আসন, এটাও এরশাদের আসন হিসাবে খ্যাত, জামাত পেয়েছিল 7,676 ভোট, বিএনপি পেয়েছিল 2,308 ভোট। রংপুর 5 আসন, জামাত পেয়েছিল 25,000 বেশি ভোট, বিএনপি পেয়েছিল 3,066 ভোট। রংপুর 6 আসন, জামাত পেয়েছিল 10,095 ভোট, বিএনপি পেয়েছিল 2,705 ভোট। কুড়িগ্রাম 1 আসন, জামাত পেয়েছিল 25,876 ভোট, বিএনপি অর্ধেকেরও কম পেয়েছিল, মাত্র 13,543 ভোট পেয়েছিল। তারপরে কুড়িগ্রাম 2 আসন, যে আসনে জামাত পেয়েছিল 13,284 ভোট, বিএনপি পেয়েছিল 9,176 ভোট। কুড়িগ্রাম 4 আসন, জামাত পেয়েছিল 15,854 ভোট, বিএনপি পেয়েছিল 10,169 ভোট। এবং মনে রাখা দরকার, এই কুড়িগ্রাম 4 আসনে জামাত 15,800 ভোট পেয়েও দ্বিতীয় স্থানে ছিল। গাইবান্ধা 1 আসন, জামাতে পেয়েছিল 22,732 ভোট, বিএনপি পেয়েছিল মাত্র 4,616 ভোট। গাইবান্ধা 2 আসন, মনে রাখা দরকার, গাইবান্ধা 1 আসনে ওইবার জামাত জয়লাভ করেছিল। গাইবান্ধা 2 আসন, জামাতের আমিনুল হক পেয়েছিলেন 19,137 ভোট, বিএনপি পেয়েছিল মাত্র 5,221 ভোট। গাইবান্ধা 3 আসন, জামাত পেয়েছিল 32,337 ভোট, বিএনপি পেয়েছিল মাত্র 4,600 ভোট। গাইবান্ধা 4 আসন, যেখানে জামাত পেয়েছিল 28,052 ভোট,
বিএনপি পেয়েছিল মাত্র ৭,৭24 ভোট। গাইবান্ধা 5 আসন, যেখানে জামাত পেয়েছিল 17,000-এর বেশি ভোট, বিএনপি পেয়েছিল 15,500-র মতো ভোট। বগুড়া 2 আসন, খুবই ইন্টারেস্টিং। বগুড়া 2 আসনে 1991 সালের নির্বাচনে জামাত ইসলামীর প্রার্থী জয়লাভ করেছিলেন। সেবার জামাতের শাহাদুজ্জামান 33,969 ভোট পেয়ে বিএনপির দুর্গ বগুড়া 2 আসনে জয়লাভ করেছিল, কিন্তু বিএনপি সেখানে পেয়েছিল 24,213 ভোট। অল্প পরিমাণ ভোট পড়লেও বিএনপি 10,000-এর বেশি ভোটে পরাজিত হয়েছে জামাতের কাছে। তারপর চাঁপাইনবাবগঞ্জ 3 আসন, জামাত পেয়েছিল 58,333 ভোট, বিএনপি পেয়েছিল 44,381 ভোট। মনে রাখা দরকার, এই আসনেও জামাত সেবার জয়লাভ করেছিল। যে 18টি আসন পেয়েছিল এটিও একটি আসন যেখানে জামাত জয়লাভ করেছিল। তারপরে নওগাঁ 1 আসন, জামাত পেয়েছিল 41,479 ভোট, বিএনপি পেয়েছিল 37,881 ভোট। অল্প ভোটে জামাতের পরের অবস্থানে ছিল আর কি বিএনপি। তারপরে নওগাঁ 4 আসন, যে আসনে জামাত সেবারের নির্বাচনে জয়লাভ করেছিল, জামাত পেয়েছিল 59,801 ভোট, বিএনপি পেয়েছিল মাত্র 13,100 ভোট। তারপরে রাজশাহী 3 আসন, যেখানে জামাত পেয়েছিল 44,463 ভোট, বিএনপি পেয়েছিল 14,891 ভোট। এখানে আমি এতক্ষণ যে আসনগুলোর কথা বলেছি, এখানে 30টি আসন। আজকে আমি শুধুমাত্র 30টি আসনের হিসাব দিয়েছি। এই 1991 সালের নির্বাচনে বিএনপির চেয়ে জামাতে ইসলামী আরও যেসব আসনে ভোট বেশি পেয়েছিল, সেটার জন্য আমি আলাদা আরেকটা ভিডিও বানাবো। এই ভিডিওর পরপরই সেটা আপলোড করব। দুটো ভিডিও আমি পাশাপাশি রাখবো, আপনারা দেখে নেবেন। তবে একেবারে কম আসনে জামাতে ইসলামী বিএনপির চেয়ে কম আসনে বেশি ভোট পায়নি। অনেক আসনেই হচ্ছে বিএনপির চেয়ে জামাতে ইসলামী বেশি ভোট পেয়েছিল, যদিও পরবর্তীতে তারা সেগুলো সেভাবে ধরে রাখতে পারেনি, এবং অনেক আসনে বিএনপির চেয়ে কয়েক গুণ বেশি ভোট পেয়েছিল। এবং বলা হচ্ছে জামাত যদি ওইটার পুনরাবৃত্তি করতে পারে এবং তাদের ভোট যদি আগের তুলনায় বেড়ে থাকে, ওই 1991 সালের নির্বাচনে বিএনপি চেয়ে যত আসনে বেশি ভোট পেয়েছিল, এবার আরও বেশি আসনে জামাত বিএনপি চেয়ে বেশি ভোট পাবে বলে অনেকেই মনে করছেন। সেটা যদি হয়ে থাকে, জামাতের আসন আমার কাছে মনে হচ্ছে জামাত 1 শতাধিকের বেশি আসনে জয়লাভ করবে, যদি তাদের জোটের প্রার্থীরা যদি তাদেরকে কিছু ভালো সাপোর্ট দিতে পারে। আমার কাছে মনে হচ্ছে যে জামাত সরকার গঠন যদি না করার মতো আসন নাও পায়, এটার কাছাকাছি চলে যাবে। অর্থাৎ জামাত বিএনপির আসন ভাগাভাগির পর্যায়ে বা হচ্ছে মানে প্রায় সমান সমান 2-1 আসন বা 5-10 আসনে এদিক সেদিক হইতে পারে বলে অনেকেই মনে করছেন। আমার কাছেও যদি সেই 1991 সালের নির্বাচনের মতো করে জামাত যদি এখনকার অবস্থান আরও ভালো করতে পারে, তাহলে জামাত ইসলামী সেখান থেকে বেনিফিটেড হবে, এবং জামাত ইসলামী বিএনপির সঙ্গে ফাইট দেওয়ার মতো এবং সরকার গঠন করার মতো আসন না পাইলেও মোটামুটি এমন একটা পর্যায়ে যাইতে পারে যে বিএনপির একচ্ছত্র আধিপত্য সংসদে তৈরি হবে না, সেরকম আসন জামাত আদায় করে নিতে পারবে বলে মনে হচ্ছে, যদি সেটার পুনরাবৃত্তি হয় এবং সত্যিকার অর্থেই যদি তাদের ভোট বেড়ে থাকে। এখন আমরা তো হচ্ছে নির্বাচন ছাড়া বলতে পারছি না আসলে জামাতের ভোট কেমন বেড়েছে। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।